আজকে মঙ্গলবার সকালবেলা জলখাবার নিয়ে চলে এসেছি। এদিকে আলুর তরকারি করছি। আজকে লুচি আর আলুর তরকারি হবে সকালে। অনেক দিন ধরে একঘেয়ে রুটি খাচ্ছি, তো আজকে একটু লুচি খাবো। সবারই একটু ইচ্ছা হয়েছে, বাচ্চাগুলো, আমাদের বড়োদেরও একটু ইচ্ছা হয়েছে। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। লুচি ভাজা হয়ে গেছে, এখন দুপুরে রান্না নিয়ে চলে এসেছি। দুপুরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে চচ্চড়ির জন্য তড়িজড় চলছে। এটা চচ্চড়ির সম্বাদ দিল, 5 ফোড়ন শুকনো লঙ্কা সম্বাদ দিল। তারপরে চচ্চড়ি বলতে গেলে সব ডাটা ফাটা দিয়ে, একটু মূলো ডাটা ছিল, সব ডাটা ফাটা দিয়ে সব কিছু সবজি দিয়ে একটা চচ্চড়ি করছে। আর হচ্ছে গিয়ে মাছের ঝোল করেছিল, আর হচ্ছে গিয়ে লাউ পাতা, লাউ শাক, যে শাকগুলো আছে পাতাগুলো, তার বাটা করেছিল। আজকে দুপুরে এই রেসিপি।
শিং মাছটা করছে হচ্ছে গিয়ে তিজানের জন্য। তিজান শিং মাছ খুব ভালোবাসে খেতে। একটাই ও সেদিনকার মাছ নিয়েছিল, তো শিং মাছের ঝোল আলাদা করে ওর জন্য ঝোল করে দিচ্ছে। জ্যান্ত মাছে যেরকম মশলা যায়, একটু সাদা জিরা তেজপাতা সম্বাদ দিয়ে, একটু জিরা বাটা আদা বাটা দিয়ে, একটুখানি ঝিঙা আর আলু দিয়ে হালকা করে ঝোল করে দিচ্ছে। একটু থানকুনি পাতা দিয়ে দিয়েছিল, ভালো হয়েছিল খেতে। বাচ্চাদের জন্য এটা খুবই ভালো, এটা আলাদা করে সবাই করতে পারো, খুব ভালো। সামান্য হচ্ছে জিরা তেজপাতা সম্বাদ দিয়ে আলু আর একটু যা যা সবজি থাকে, এখন শীতকাল পড়ছে, এখন অনেক রকমের সবজিও এখন পাওয়া যাবে। এখন গাজর ফাজর সব অনেক রকমের সবজি, তো আমাদের কাছে আজকে গাজরটা ছিল না, সেই জন্য হচ্ছে কি ঝিঙা আর একটু আলু দিয়ে পাতলা করে হালকা করে ঝোলে, পেঁপে থাকলে পেঁপে খুব ভালো লাগবে। যা যা সবজি মানে দিলে পরে বাচ্চার মানে পেটে যেতে সবজিগুলো যায়, সেজন্য একটু বেশি করে সবজি দিয়ে হালকা করে ঝোলটা করা যায়। তো জিরা বাটা আদা বাটা দিয়ে হালকা করে ঝোলটা করছে, খুব ভালো লাগে খেতে। আর ওই পাশে মাছের ঝোল আছে বড়দের জন্য। পেঁয়াজ আদা বাটা, জিরা বাটা, ধনে বাটা, যা যা বাটা আছে, একটু শুকনো লঙ্কা কালার হওয়ার জন্য, কাঁচা লঙ্কা চিড়ে হচ্ছে গিয়ে ওটা মশলাটা করানো হয়েছে, জল ঢেলে দিয়েছে, মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে, এখন ফুটছে, ঝোলটা নামাবে জাস্ট, আর একটুখানি ফুটলে পরে নামিয়ে দেওয়া যাবে। অনেকে নামানোর আগে গরম মশলা বা ধনে পাতা থাকলে ধনে পাতা দিলে টেস্টটা খুব ভালো হয়। তো আমাদের আজকে ধনে পাতা নেই, তো গরম মশলা আছে, গরম মশলা দিয়ে নামিয়ে দেবে।
বাচ্চাদের মাছের ঝোলটা একটুখানি বাকি আছে, একটু আলুটা সেদ্ধ হয়নি। বড়দের মাছের ঝোলটা হয়ে গেছে, বাচ্চাদের মাছের ঝোলটা হয়ে গেলে অনেকে ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দেয়। এখন শীতকালের বাজার, শীতকালে ধনেপাতাটা পাওয়াই যায়, আর ধনেপাতা দিলে খুব ভালো লাগে, যেই সবজির মধ্যে দিক না কেন খুব ভালো লাগে, টেস্ট হয়। তো ওদিকে লাউ পাতাগুলো সব ভালো করে ধুতে হবে, লাউ পাতাগুলো সুন্দর করে ধুয়ে কুচি কুচি করে কেটে তারপরে কড়াইতে দিতে হবে। কড়াইতে যখন দেবেন হচ্ছে গিয়ে তার আগে সম্বাদ দিতে হবে, শুকনো লঙ্কা কালো জিরা সম্বাদ দিতে হবে, তারপরে একটু রসুনের খোয়া দিয়ে দিলে টেস্টটা আরও ভালো লাগবে। এবার ঝালটা নিজেদের উপরে, ঝাল যে যেরকম খাবে ঝালটা নিজেদের উপরে। আর নুন মিষ্টি নামানোর আগে নুন মিষ্টি, তো এটা একটুখানি সাঁতলিয়ে হচ্ছে মিক্সিতে দেবে, পেস্ট করবে। পেস্ট করার পর আবার একটুখানি জল ভাব থাকে, তো ওটাকে টানাবে ভালো মতন। না টানার পরে শুকনো শুকনো হলে জিনিসটা টেস্ট হবে না। তো ভালো মতন টানিয়ে একদম কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে, শুকনো হয়ে যাচ্ছে, তারপরেই নামাবেন, তার আগে নামাবেন না। আবার জলপাই সেদ্ধ করছি, একটু চাটনি করা হবে। প্রতিদিনই আমাদের এখন চাটনি হয়, খুব ভালো লাগে খেতে। এ দেখুন টেনে এসে দেখেছেন তো, কড়াইতে হালকা একটু তেল দিয়ে মিক্সিতে পেস্ট করে একটু জল ভাব থাকে, সেটাকে একটু টানিয়ে নেবেন। খেতে খুব সুন্দর হয়, টেস্ট হয়, খেতে খুব ভালো হয়। আপনারা একটু রেসিপিটা ট্রাই করবেন, খুব ভালো লাগবে। তো আজকের মতন আমি আসলাম, আজকে এইটুকানি নিয়ে আসলাম। তো যদি আমার ভিডিওটা, যদি ব্লগটা যদি ভালো লেগে থাকে, একটু কমেন্ট সেকশানে জানাবেন কেমন লেগেছে। খুব ভালো লাগলে পরে একটা লাইক করে দেবেন কেমন লেগেছে, আর আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন আমি আসলাম, টাটা। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নেক্সট আর একটা ব্লগে বা ভিডিওটা দেখা হচ্ছে, তাহলে আমি আসলাম, টাটা।